পাশাপাশি যে আসবাবপত্র হবে পরিবেশ বান্ধব। কচুরিপানা জলাশয় বা পুকুর ভর্তি এ ভাসমান জলজ উদ্ভিদটিকে আবর্জনার পাশাপাশি মনে করা হয় মাছের প্রজনন এবং পরিবেশের জন্য হুমকি হিসেবে। তবে সেই কচুরিপানাও যে সম্পদ হয়ে উঠতে পারে তাই দেখিয়েছেন চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী আমির, রকিব, ওয়াফি, সুমাইয়া ও তানজিনা। এই 5 শিক্ষার্থী গবেষণা করে দেখিয়েছেন মেশিনের সাহায্যে বিশেষ প্রক্রিয়ায় কচুরিপানা থেকে চেয়ার, টেবিল, সোফা ও বেড তৈরি করা সম্ভব। ওই মেশিনে কচুরিপানাটা দিলে ওখান থেকে আমরা একটা প্রসেসিং করে পরবর্তীতে ফার্নিচার বানানোর জন্য বিভিন্ন ধরনের মেটেরিয়ালস তৈরি হবে। ওখান থেকে আমরা বিভিন্ন ধরনের চেয়ার, বেড, ওগুলো ধরনের শেপ দিব আমরা। সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে বাংলাদেশও লাভজনকভাবে এই কার্যক্রম চালু করতে পারে বলে মত দিয়েছেন নবীন এ উদ্যোক্তারা। গাছের ফার্নিচারে আপনার পোকা চলে আসে, তো এরকম টাইপের জিনিসগুলো কিন্তু আমাদের ওয়াটার হাইজিনতে হবে না। কচুরিপানা থেকে যে ফার্নিচারটা হয় ওটাতে পোকামাকড় আসে না, আর এটা ঘরে যেখানে রাখা হয় ঘরটা ঠান্ডা থাকে, এটা অক্সিজেন মিট করে। ইউনুস সেন্টার আয়োজিত সামাজিক ব্যবসা পরিকল্পনা প্রতিযোগিতায় দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনকে পিছনে ফেলে প্রথম হয় এই পরিকল্পনাটি। এমন উদ্ভাবনে শিক্ষার্থীদের আরো বেশি সুযোগ দেওয়া দরকার বলে মত দেন শিক্ষাবিদরা। বিশ্ববিদ্যালয় যদি আলাদাভাবে তাদের ছাত্রদের প্রেজেন্টেশন স্কিলকে ডেভেলপ করার জন্য আলাদাভাবে উদ্যোগ নেয়, এটি ছাত্রদের জীবনে এবং তাদের জীবনে কাজে লাগবেই। যেভাবে পপুলেশন বাড়ছে, যেভাবে পৃথিবী রিসোর্স ইউজড আপ হয়ে যাচ্ছে, আমাদের ইউ হ্যাভ টু ফাইন্ড ওয়েজ টু রিইউজ এন্ড ফাইন্ড ওয়েজ টু ডু থিংস যেটাতে আমাদের ইকোনমিক সাস্টেইন করা যায়। কচুরিপানা থেকে ফার্নিচার তৈরির ব্যতিক্রমী পরিকল্পনাটি থাইল্যান্ডে বাস্তবায়নের পথে রয়েছে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।